শ্রীমদ্ভাগবতের নবম স্কন্ধ। আজ শোনাব নবম স্কন্ধের দ্বিতীয় গল্প, যজাতি ও দেবযানী। দানবগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী আর রাজা বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা দুজনেই খুব ভাব। কিন্তু একদিন স্নানের পর রাজকন্যা শর্মিষ্ঠা ভুল করে দেবযানীর শাড়িখানি পরে ফেলেছেন। তার ফলে মনোমালিন্য, গালাগালি। রাজকন্যা তা সইবেন কেন? না হয় ভুল করেই তিনি দেবযানীর বস্ত্রখানি পরে ফেলেছেন, তার জন্য দেবযানী তাকে যা তা বলবেন? তাই রেগে মেগে দেবযানীকে ধরে একটি কূপের মধ্যে ফেলে দিয়ে রাজকুমারী রাজভবনে চলে গেলেন। এদিকে মৃগয়া করতে এসে রাজা যজাতি তপবনের মধ্যে ওই কূপের নিকট এসে হাজির হলো। শুনতে পেলেন দেবযানীর কান্না। রাজা তাড়াতাড়ি অসহায়া দেবযানীকে নিজের উত্তরীয় পড়তে দিলেন এবং হাত ধরে তাকে কূপ থেকে তুললেন। দুজনে পরস্পরকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। যজাতি দেবযানীকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিলেন। দেবযানী কূপ থেকে উঠে যখন পিতার কাছে গেলেন এবং সব কথা বললেন, তখন শুক্রাচার্য রাগে অপমানে ক্রুদ্ধ হয়ে দানব রাজ্য ত্যাগ করার মনস্থ করলেন। কিন্তু রাজা এসে পায়ে ধরে ক্ষমা চাইলেন। দৈত্যগুরু তখন বললেন, আমি ক্ষমা করতে পারি একটি শর্তে। দেবযানীর ইচ্ছা আপনাকে পূরণ করতে হবে। দেবযানী তখন বললেন, পিতা, আমাকে যেখানে বিয়ে দেবেন সখীগণ সহ শর্মিষ্ঠা সেখানে আমার দাসী রূপে যেতে হবে। রাজা বৃষপর্বার সঙ্গে এটি খুবই অপমানজনক শর্ত, তবু তিনি রাজ্যের মঙ্গলের জন্য তা মেনে নিলেন। দেবযানী প্রার্থনা মতো শুক্রাচার্য রাজা যজাতির সঙ্গে তার বিয়ে দিলেন এবং পূর্ব শর্ত অনুযায়ী রাজকন্যা শর্মিষ্ঠা তাদের দাসী হয়ে দেবযানীর পতিগৃহে গমন করলেন। শুক্রাচার্য যজাতিকে আদেশ করলেন, তুমি কিন্তু শর্মিষ্ঠাকে বিয়ে করতে পারবে না। দেবযানী যথাকালে পুত্রবতী হলেন, কিন্তু শর্মিষ্ঠা পুত্র সুখে বঞ্চিতা। শর্মিষ্ঠা রাজা যজাতির কাছে পুত্র প্রার্থনা করলেন। যদিও শুক্রাচার্যের আদেশ ছিল যজাতি শর্মিষ্ঠাকে বিবাহ করতে পারবে না, তবুও অদিষ্টের যোগাযোগ। রাজা শর্মিষ্ঠার কামনা পূরণ করতে বাধ্য হলেন। যথাসময়ে শর্মিষ্ঠা 3 ছেলের জননী হলেন। শর্মিষ্ঠার প্রতি স্বামী আসক্ত হয়েছে জেনে দেবযানী ক্রুদ্ধ হয়ে রাজা যজাতিকে ত্যাগ করে পিতৃগৃহে চলে গেলেন। বলা বাহুল্য, রাজা যজাতি দেবযানীর প্রতি খুবই আসক্ত ছিলেন। তাকে ছেড়ে তিনি কি করে থাকবেন? অনেক অনুনয় করলেন এবং দেবযানীর সঙ্গে শুক্রাচার্যের ভবনে গিয়ে উপস্থিত হলেন। শুক্রাচার্য এই আশঙ্কাই করেছিলেন। কন্যার ভাগ্য বিপর্যয়ে অস্থির হয়ে জামাতাকে অভিশাপ দিলেন, তুমি বিশ্বাসঘাতক, আমার আদেশ লঙ্ঘন করেছ, জরা তোমাকে অধিকার করবে। শুক্রাচার্য ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলেন এ অভিশাপ জামাইয়ের উপরে নয়, তার নিজের মেয়েকেও এই অভিশাপের ভাগ নিতে হবে। রাজা যজাতি সে কথা শুনে শ্বশুরকে মনে করিয়ে দিলেন। তখন শুক্রাচার্য খানিকটা শান্ত হয়ে যজাতিকে বললেন, যদি কোনো যুবা পুরুষ তোমার জরা গ্রহণ করে তাহলে তার যৌবনের সঙ্গে তোমার জরা বিনিময় করতে পারবে। বিষয় ভোগে লালায়িত রাজা নিজের জ্যেষ্ঠ পুত্র যদুকে জরা গ্রহণের জন্য অনুরোধ করলেন। যদু স্বীকৃত হল না। মানুষ সুখভোগ না করে বিষয় থেকে বিরত হতে পারে না। যদুর মতো আরও 3 ভাই পিতার অনুরোধ প্রত্যাখ্যান করল। কনিষ্ঠ পুত্র পুরুষ জরা গ্রহণ করতে সানন্দে রাজি হয়ে বলল, পিতা, সন্তুষ্ট হলে পরমার্থ লাভ হয়। যার থেকে এই দেহের উৎপত্তি সেই পরম পূজ্য পিতার প্রত্যুপকার করবার ক্ষমতা কার আছে? আমার সৌভাগ্য যে আমি সুযোগ পাচ্ছি। এই বলে যজাতির জরা পুরু গ্রহণ করলেন।
বিনিময়ে যযাতি পেলেন পূর্ণ যৌবন এবং 1000 বছর যৌবনকে উপভোগ করলেন। কিন্তু কই, ভোগ বাসনার উপশম তো হলো না, বরং বেড়েই চলেছে। যখন যযাতির চৈতন্য হলো, স্ত্রী দেবযানীকে ডেকে বললেন, দেবযানী, মায়ায় মোহিত হয়ে আমি ভালো মন্দ ভুলে গেছি। উপভোগের দ্বারা কখনো ভোগ তৃষ্ণা নিবৃত্ত হয় না। আগুনে ঘি পড়লে আগুন যেমন বেরিয়ে চলে, সেইরূপ উপভোগের দ্বারা কামনা বাসনা বর্ধিতই হয়। অতএব যারা নিজের মঙ্গল চায় তারা বিষয় তৃষ্ণা সত্বর পরিত্যাগ করবে। পত্নীকে এই কথা বলে যযাতি কনিষ্ঠ পুত্র পুরুকে তার যৌবন ফিরিয়ে দিলেন এবং তাকে সমগ্র রাজ্যের অধীশ্বর করলেন। নিজে জরা গ্রহণ করে যযাতি সাধন ভজনের জন্য বনে চলে গেলেন। দেবযানী এই সংসারকে ভগবানের মায়া ভেবে শ্রীকৃষ্ণে মনোনিবেশ করলেন এবং বাসুদেবকে প্রণাম করলেন। ভগবান বাসুদেব, আপনাকে নমস্কার। আপনি সর্বভূতের অন্তর্যামী, বিরাট পুরুষ। আপনাকে আমার নমস্কার।